আজকে পিকনিকের উদ্দেশ্যে বাইরে গেছি, ময়নার যাইতেছি। ওইখান থেকে বুট নিয়ে পিকনিক হইব। পুরো গাড়ি ফুল আমার, এই গাড়ি সবাই দেখেন। বন্ধু গাড়ি কয়টা গেছে টোটাল? মানে এটাতে 6টা বা 5টা টোটাল গাড়ি যাইব কয়টা? লুট কয়জন? লোক ওই 70 জন থেকে 80 জনের 80 জনের নিচে থাকবে। 80 জন। কারণ 3টা গাড়ি সর্বোচ্চ এর থেকে বেশি আইবে না। 10টা গাড়ি লাগবে। 60টা আইতে পারে। 7 জন করে এলে 10টা। 4টা 6টা 10টা লাগবে। 770। এটা কিন্তু ড্রাইভার ছাড়া 70 জন হয়েছে। হ্যাঁ ড্রাইভার ছাড়া এই তো 7 জন করে। 7 জন তো ড্রাইভার ছাড়া হবে। ওইখান থেকে বুট দিয়ে কোন জায়গায় যাইবো? 10টা গাড়িতে পাওনি। হ্যাঁ জ্বর পড়ছে না, এসর আগে করিস রে ভাই। মানে নতুন পড়ছে যে চরের কথা কোন আপনার শালিপুর চর আর উপকমল থেকে এই চরের মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত আছে। আপনি নতুন হয়েছে শালিপুর চর অনেক আগে কর, আর এটা ছোটখাটো চর না, এটা পুরো আমাদের ইউনিয়নের মতো 2-4টা ইউনিয়নের সমান। সমস্যা নাই, জানি দোকানপাট থাকে না, মূলত ওপার যাবো, দোকানপাট আছে ওপার যাইবো, ওপার যায় এটা মজা মাস্তি করবো, আবার আয় করবো এই ওপার করে না গেছিলাম। ওপারে যে মনে গাড়িটা সোজা যে যাবো ওপার ওটাই শালিপুর চর। 40 মিনিট লাগবে পার গেতে। আমি সামনে 4টা গাড়ি গেছে, 4টা না 5টা মেবি, আর পিছনে আছে হেলিকপ্টার চালাই দিছে, হেলিকপ্টারের পাওয়ার দিয়ে দিছে। ওরে গাড়া ওর রং সাইডটা ই কইরা তারপরে ই করছে, ওরে গাড়ার লাগবো। পুরোপুরি ওই লাইনের পোলার, ওই লাইনের লোক, আর যেন উঠবো আর 100% দু আমরা ফলো রাখে পুরো নিরাপদ ভাবে গাড়ি উঠাই দেবো। বাম সাইড গেছে তাও আর ভুল হইছে। বিদেশি সিস্টেম এরকম, এই দেশে ওইরকম সিস্টেমে চলে, কিন্তু এই দেশে মানে না ভাই, সিস্টেম তো একটাই, এইটা মানে না। তোর পুরোপুরি 100% হয়ে তারপর তোর গাড়ি টান দিয়ে দেবো, ইন্ডিকেটার দেবো থাকতে হবো তাও নামাই যায়। কিন্তু এই দেশে তো তা না ভাই, দেশে ফকত করে লাগে না ফোনটা মাইরে হয় না ভাই, জানেন না একজন আমার এমরা সাইডে বস করে না কিছু না, যারা চালায় তারা কই ভাই এই কাকা ওকে চলো। হ্যাঁ পিকনিকের স্পটে আইসা করছি, এইখান থেকে তারা যায়। আপনার যাবি গেতালে? হ্যাঁ জামগা চা টা খায় না, চা খায় নেই। সামনে যাই, সামনে যাই। সামনে আলে চা খাবি? সামনে আমরা পোলা কই এখানে কয়টা সময় হল লাগবো আবার? এদিকে এদিকে কয়টা আমি জানি না, যোগাযোগ হ্যাঁ। ও চার দোকান কোন জায়গায়? হ্যাঁ সামনে আছে কি হয় নাই, অবশ্যই এখানে বাজেন না তাহলে গেল ওই চাকের পেছনে একটা দোকান আছে। হ্যাঁ ওটা ই হয় নাই, ওই ওরকম একটা বুট ভাড়া করে গেলে না ওটা বড় হয়ে যায়, বড় হয়ে যায় না। 75 জন ঠিক আছে, তারপর নামাই দিলাম। পিকনিক করতে আসছে, আমারও বলতেছে যাওয়ার জন্য। এই ভিডিও তো চলে লাগছে, এই যে লাইভ দেন পরে কাটবো। তো প্রচুর মানুষ আসছে পিকনিক করার জন্য, আমি যদি একটু দেখাই। হয় দেখেন সব পিকনিক করার জন্য আসছে, আরো গাড়ি আসবো। 70 থেকে 80 জন মানুষ
এই বুটে যাইবো আমি জায়গা বাসায় জায়গা আমার গাড়ি চালাইতে হইব আমার এখন পিকনিকের সময় না এই জামগা নিয়ে যাওয়ার লাগবো ওটা তো সন্ধ্যার পরে কিছু গাড়ি ভিতরে আসছে আর উপরে নামাই দিয়ে গেছে গাড়ি আমিও চলে যাম ওদের সাথে গেলে আজকের দিনটাই মিস কেবল বাজে 10টা ওরা ব্যাক করবো 7টার দিকে গোসল করবো ফুটবল খেলবো ওই ওপার একটা চর আছে ওই চরে যাইবো পদ্মার ওপার আমি আবার নিতে আসুম ওদেরকে যাইতেছে গাড়ি যাই রে যাই না পরে হাসো ফোন দেব না রোদ রে বৈশাখ লাভ নাই প্রচন্ড রোদ ওরা যাবো পিকনিকে ওরা গুছল টুচল করবো আমরা ড্রাইভার মানুষ জায়গা রে তুই যাবি ওই আমার বন্ধু ওই আমার ফোন দিয়ে নিয়ে আসছে মাত্র গেল যদি সবগুলা একসাথে বাইরে হয় সব গাড়ি তাহলে যাত্রী পাম না আমাদের এখান থেকে আবার যাত্রী না যাইতে হবে ওদের নামাই দিয়ে গেলাম মৈনট ঘাটে ওরা এখন পিকনিকে যাইবো এখান থেকে ভূত ভাড়া করে চরে যাইবো আমার বলছিল এখন পরিবার আছে আর এক্সট্রা ইনকাম নাই অটো চালাই খাইতে হয় যার কারণে গেলাম না আমি যদি যাই তাহলে আমার 1000 টাকা লস হইব দিনে তো চোখ বুঝে 1000 টাকা কেমন যায় সবাই চলে যাইতেছে যারা ড্রাইভার আইছে অটো ড্রাইভার তো 1000 টাকা লস কইরা ওইখানে যা পিকনিক করার সময় নাই অনেক যদি টাকা পয়সা থাকতো এক্সট্রা তাহলে না একটা দিন অফ দেওয়া যাওয়ার গেতো বাট এখন ভাইবা চিন্তায় কাজ করতে হয় পরিবার চালানো লাগে ও যাই বাসার দিকে যাই মনটা টানতেছে ওইখানে যাইতে বাট কিচ্ছু করার নাই বাসায় জায়গা আমাদের খানিপুর থেকে যে পিকনিকে আসছে গাড়ি দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ওই ভিতরে আছে 8টা 9টা 10 11 12 13 14 15 16 টোটাল 16টা গাড়ি আসছে তারা গেছে পদ্মার ওপার এখানে ওই যে আমার গাড়ি পার্ক করে রাখছি 4 নম্বরটা ওই দেখেন পদ্মা সূর্য অস্ত যাইতেছে আর তারা গেছে ওপার তাদের অপেক্ষায় আছি আরো ড্রাইভার এই 2টা ড্রাইভার